কালীঘাট মন্দিরের নাম শোনেনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া মুশকিল। ৫১ সতীপীঠের অন্যতম এই মন্দির পশ্চিমবঙ্গ সহ ভারতের এক প্রাচীন মন্দির। বলা হয় দক্ষযজ্ঞে শিবপত্নী সতী আত্মহুতি দিলে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীকে ৫১ খণ্ডে বিভক্ত করেন। এই ৫১ খণ্ডের মধ্যে ডান পায়ের আঙুল এসে পতিত হয়েছিল কলকাতার অদূরে এই কালীঘাটেই। মন্দিরের কালীমায়ের মূর্তিটি দক্ষিণা কালিকা নামে পরিচিত। এই মন্দিরকে ঘিরে প্রচলিত রয়েছে অনেক অলৌকিক ঘটনা। বলা হয় কোনো ভক্ত এই মন্দির থেকে খালি হাতে ফিরে যায় না, তাই শৈব ও তান্ত্রিকদের মহাপবিত্র ৫১টি তীর্থস্থানের মধ্যে এটিও একটি। আজ আপনাদের জন্য থাকছে কালীঘাট মন্দিরের আদ্যপান্ত। ভিডিওটা শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন। হুগলি নদীর তীরে অবস্থিত কালীঘাটের মন্দিরটি প্রায় ২০০ বছরের পুরনো। এখানে দেবী কালিকার অর্চনা করা হয় মহাসমারোহে। অত্যন্ত জাগ্রত এই কালীমায়ের মন্দির সম্পর্কে লোকমুখে শোনা যায় একাধিক কাহিনী। শোনা যায় সত্যযুগে দেব ও অসুরের যুদ্ধের সময়ে প্রজাপতি ব্রহ্মা এই পবিত্র স্থানে দীর্ঘকাল তপস্যা করে তার মনস্কামনা পূর্ণ করেছিলেন। তপস্যা শেষে ব্রহ্মা তার স্মৃতিস্বরূপ যেখানে তপস্যা করেছিলেন সেখানে একটি শিলাবেদী স্থাপন করে চলে গিয়েছিলেন। এই শিলাবেদীকেই বলা হয় ব্রহ্মবেদী। তারপর বহু যুগ কেটে যায়। দেবী কালিকা দক্ষিণ ভারতের নীলগিরি পর্বতে এই পবিত্র শিলাস্তম্ভে বিরাজ করতেন। একসময় এই শিলাস্তম্ভের ওপর বসে ব্রহ্মানন্দ গিরি নামের এক মাতৃসাধক দীর্ঘদিন ধরে কঠোর তপস্যা করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও সিদ্ধিলাভ করতে না পেরে তিনি অনশন করে দেহত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অনশনের ২০তম দিনে ধ্যানস্থ ব্রহ্মানন্দ গিরির সামনে দেবী কালিকা এসে দর্শন দেন। জগজ্জননী মা কালীর ভীষণ রূপ দেখে ব্রহ্মানন্দ ভয় পেয়ে যান। তখন মা কালী তাকে এক স্নিগ্ধ অল্প বয়সী কুমারী রূপ ধারণ করে দর্শন দেন এবং ২টি বর প্রার্থনা করতে বলেন। মা কালীর কৃপায় ব্রহ্মানন্দ ২টি বর চেয়েছিলেন। প্রথমত, তিনি যখনই দেবীকে এই কুমারী রূপে শিলাস্তম্ভের ওপর দর্শন করতে চাইবেন তখনই তিনি তাকে দর্শন করতে পারবেন। আর দ্বিতীয়ত, যদি তিনি না বলেন তবে দেবী কখনোই এই শিলাস্তম্ভ ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না। এদিকে আরেক মাতৃসাধক ও সন্ন্যাসী আত্মারাম ব্রহ্মচারী বহু স্থান ঘুরে ঘুরে অবশেষে বঙ্গদেশের এই কালীক্ষেত্রের ঘন জঙ্গলে এসে উপস্থিত হন। একদিন জঙ্গলের মধ্যে তিনি এই ব্রহ্মার প্রতিষ্ঠিত ব্রহ্মবেদী দেখতে পান এবং তার উপরে বসেই দীর্ঘকাল তপস্যা করতে শুরু করেন। একদিন শেষ রাতে মা কালীর দর্শন পেয়ে আত্মারাম ব্রহ্মচারী ধন্য হয়ে ওঠেন। দেবী কালী তাকেও অল্প বয়সী কুমারী রূপেই দর্শন দেন এবং জানিয়েছিলেন যে তিনি বহুকাল ধরে দাক্ষিণাত্যের নীলগিরি পর্বতের এক শিলাস্তম্ভে বসবাস করছেন এবং তার বরপুত্র ব্রহ্মানন্দ গিরির ইচ্ছানুসারে সেই শিলাস্তম্ভে বিরাজ করছেন। দেবী কালী আত্মারাম ব্রহ্মচারীকে নির্দেশ দেন যে ব্রহ্মবেদীতে বসে তিনি এতদিন তপস্যা করেছেন তার উপরেই সেই শিলাস্তম্ভটি এনে প্রতিষ্ঠা করতে এবং শিলাস্তম্ভের সঙ্গে সঙ্গে ব্রহ্মানন্দ গিরিকেও এই কালীক্ষেত্রে নিয়ে আসতে। দেবী কালী আরও জানিয়েছিলেন যে তিনি এই কালীক্ষেত্রে কোরাল বন্দনা কালী রূপে আবির্ভূত হবেন। দেবীর আদেশানুসারে ধীরে ধীরে সবই করেছিলেন আত্মারাম ব্রহ্মচারী। প্রথমে নীলগিরিতে গিয়ে দেবীর বলা সমস্ত কিছু নিবেদন করেছিলেন ব্রহ্মানন্দ গিরির কাছে। সিদ্ধ মহাপুরুষ ব্রহ্মানন্দ গিরি ধ্যানে বসে সমস্ত কিছু দর্শন করতে সক্ষম হয়েছিলেন। এই সময় সহসা নীলগিরি পর্বতের পাদদেশে সমুদ্রে শুরু হলো ভীষণ ঝড়। দেবী কালিকার নির্দেশে ব্রহ্মানন্দ ও আত্মারাম সেই মহাপবিত্র শিলাস্তম্ভের ওপর বসেই চোখ বন্ধ করে রইলেন। চোখ বন্ধ করতেই তারা উপলব্ধি করলেন যে শিলাস্তম্ভটি প্রচণ্ড বেগে মহাশূন্যে উড়ে চলেছে। তখন দুজনেই দেবীর ধ্যানে মগ্ন ছিলেন। দেবী নির্দেশে যখন তারা চোখ মেলে তাকালেন তখন প্রচণ্ড বিস্ময়ে দেখলেন যে তারা মহাপীঠ কালীপীঠ তথা কালীঘাটে এসে উপস্থিত হয়েছেন। এরপর দেবী কালিকার আদেশ অনুযায়ী উভয়েই যথাযথ পুজো করে ১২ হাত দৈর্ঘ্য বিশিষ্ট মহাপবিত্র ব্রহ্মবেদীর ওপর পরম পবিত্র শিলাস্তম্ভটি স্থাপন করেছিলেন। দেবীর মুখমণ্ডলটি কালীঘাটের তীরে অলৌকিকভাবেই পাওয়া যায়। এই মুখমণ্ডলটি স্বয়ং ব্রহ্মা নির্মিত বলে পুরাণে উল্লেখ রয়েছে। আবার কথিত আছে একজন ব্রাহ্মণ তৎকালীন ভাগীরথী নদীর তীরে সাধনা করার সময় নদী থেকে আসা অলৌকিক আলোর ঝরা দেখে আকৃষ্ট হন। কাছে গিয়ে তিনি আঙুলের আকারে পাথর খুঁজে পান, সেটিকে তুলে নিয়ে পুজো শুরু করেন তিনি। আবার লোকমুখে অন্য একটি গল্পও প্রচলিত আছে। তাতে বলা হয় সাবর্ণ চৌধুরী পরিবারের সন্তোষ রায়চৌধুরী একদিন হুগলি নদীতে ভ্রমণকালে অলৌকিক আলো দেখে আকৃষ্ট হন এবং সেখানে গিয়ে তিনি একই রকমের আঙুলের আকারের পাথর খুঁজে পান। সেটিকে তুলে নিয়ে তিনি একটি ছোট মন্দির স্থাপন করেন। কোনো কোনো গবেষক মনে করেন কালীক্ষেত্র বা কালীঘাট কথাটি থেকেই কলকাতা নামটার উদ্ভব হয়েছে। জনশ্রুতি আছে ব্রহ্মানন্দ গিরি ও আত্মারাম ব্রহ্মচারী নামে দুই সন্ন্যাসী কোষ্ঠী পাথরের একটি শিলাখণ্ডে দেবীর রূপ দান করেছিলেন।
কালীঘাটের মা কালীর মন্দির বলতে আত্মারাম ব্রহ্মচারী ও ব্রহ্মানন্দ গিরি কর্তৃক নির্মিত একটি পর্ণকুটির ছিল। তার বহুদিন পরে ষোড়শ শতাব্দীর শেষ ভাগে একটি কাঠের মন্দির নির্মিত হয়। যশোরের রাজা বসন্ত রায় তার গুরু ভুবনেশ্বর চক্রবর্তীর নির্দেশে এই মন্দিরটি নির্মাণ করে দিয়েছিলেন। 1799 খ্রিস্টাব্দে বরিশালের জমিদার সাবর্ণ চৌধুরী কেশব রায়ের পুত্র সন্তোষ রায় প্রাচীন ও জরাজীর্ণ কাঠের মন্দির ভেঙে বর্তমানের কালী মন্দিরটি নির্মাণ কাজ শুরু করেছিলেন। বর্তমানে এই কালী মন্দির নির্মাণের অর্থ আসে হাটখোলার বিশিষ্ট ধনী রামহরি দত্তের পুত্র কালীপ্রসাদ দত্তের থেকে। তিনি ব্রাহ্মণ ভোজনে দক্ষিণা বাবদ সমাজপতি সন্তোষ রায়ের হাতে 25,000 টাকা দিয়েছিলেন তার মাতৃশ্রাদ্ধ উপলক্ষে। সন্তোষ রায় সর্বসম্মতিক্রমে সেই টাকা মা কালীর বর্তমান পাকা মন্দির নির্মাণে ব্যয় করেছিলেন। মন্দির নির্মাণে 10 বছর সময় লেগেছিল। 1809 সালে মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হয়েছিল। বর্তমানে এই মন্দিরটি 90 ফুট উঁচু। এটি নির্মাণ করতে খরচ হয়েছিল 30,000 টাকা। মন্দির সংলগ্ন জমিটির মোট আয়তন 1 বিঘে 11 কাঠা 3 ছটাক। বঙ্গীয় আটচালা স্থাপত্যশৈলীতে নির্মিত মূল মন্দিরটির আয়তন মাত্র 8 কাঠা। মন্দিরটি 6টি ভাগে বিভক্ত। এগুলো হলো ষষ্ঠীতলা, নাট মন্দির, জোরবাংলা, হারকাটতলা, রাধাকৃষ্ণ মন্দির এবং কুণ্ডপুকুর। এই কুণ্ডপুকুর থেকেই নাকি দেবী সতীর পতিত অঙ্গ আবিষ্কৃত হয়েছিল। এর জলকে গঙ্গা জলের মতোই সমান পবিত্র বলে ধরা হয়। কালীঘাট মন্দিরের কোষ্ঠী পাথরের কালী মূর্তিটি অভিনব রীতিতে নির্মিত। মূর্তিটির জিভ, দাঁত, মুকুট, হাত এবং মুন্ডমালাটিও সোনার তৈরি। মন্দিরের মধ্যে একটি সিন্ধুকে সতীর প্রস্তরীভূত অঙ্গটি রক্ষিত আছে। 2016 সালে প্রায় 40 বছর পর দেবীর জিভটিকে পাল্টানো হয়। বর্তমান জিভটি প্রায় 2 কিলো 191 গ্রাম রূপার ওপর 558 গ্রাম সোনা দিয়ে মোড়া। দেবীর খড়গটি পাল্টে একটি 2 কেজি ওজনের সোনার খড়গ দেবীর হাতে স্থাপন করা হয়েছে এই সময়। লোকমুখে শোনা যায় আগে এই মন্দিরে নিয়মিত মায়ের চরণে বলি দেওয়া হতো। বর্তমানে বিশেষ বিশেষ দিনে এই বলি দেওয়া হয়। প্রতি বছর একটি নির্ধারিত দিনে দেবীকে স্নান করানো হয়, যা স্নান যাত্রা নামে পরিচিত। কালীঘাট মন্দিরের নিকটেই অবস্থিত ভৈরব নকুলেশ্বর শিবের মন্দির। প্রচলিত আছে মহাদেব এখানে কাল ভৈরব রূপে পীঠরক্ষকের কাজ করছেন। 1854 সালে তারা সিং নামে জনৈক পাঞ্জাবি ব্যবসায়ী বর্তমান নকুলেশ্বর মন্দিরটি নির্মাণ করে দিয়েছিলেন। শিবরাত্রি ও নীলষষ্ঠী উপলক্ষে এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়। কালী মন্দিরের পশ্চিম দিকে রয়েছে শ্যামরায়ের মন্দির। 1843 খ্রিস্টাব্দে বাওয়ালির জমিদার উদয়নারায়ণ মণ্ডল এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। এখানে রামনবমী ও দোলযাত্রা অনুষ্ঠিত হয়। 1862 সালে সপ্তাহের জন্য মন্দিরের অদূরে নির্মিত হয় কেওড়াতলা মহাশ্মশান। বাংলার বহু বিশিষ্ট ব্যক্তিত্বের শেষকৃত্য সম্পন্ন হয়েছে এই শ্মশানে। এখানকার শ্মশানকালীর পুজো সারা ভারতবর্ষে বিখ্যাত। কালীঘাট মন্দিরটি অত্যন্ত জাগ্রত। প্রতিদিন এখানে শতাধিক পুণ্যার্থীর আগমন হয়। বলা হয়ে থাকে এই মন্দিরের দর্শনার্থীরা কেউই খালি হাতে ফেরত যায় না। মা কালী সবারই মনস্কামনা পূর্ণ করেন। দেশের নানা জায়গা থেকে মায়ের মন্দির দেখতে ও পুজো দিতে বহু লোক সারা বছর ধরে আসেন। প্রতি বছর পহেলা বৈশাখ, জন্মাষ্টমী, দুর্গাপুজো এবং দীপান্বিতা কালী পুজোর দিন প্রচুর দর্শনার্থী মন্দিরে পুজো দিতে আসেন। কালীঘাটের মায়ের বিগ্রহটি স্বর্ণ অলঙ্কারে সজ্জিত এবং 4টি হাতে সংযোজিত। এই সকল অলঙ্কার বিভিন্ন সময় বিভিন্ন ধনী ভক্তগণ নির্মাণ করে দিয়েছেন। রূপোর 4টি হাত নির্মাণ করে দিয়েছিলেন খিদিরপুর নিবাসী দেওয়ান গোকুলচন্দ্র ঘোষাল। পরবর্তীকালে স্বর্ণনির্মিত মায়ের 4টি হাত নির্মাণ করে দিয়েছিলেন কলকাতার কালীচরণ মল্লিক। মা কালী সোনার মুকুট প্রদান করেছিলেন বেলেঘাটার রামনারায়ণ সরকার। মা কালী সোনার জিপটি প্রদান করেছিলেন পাইকপাড়ার রাজা ইন্দ্রচন্দ্র সিংহ বাহাদুর। মা কালীর মাথার ওপর শোভিত ছত্রটি নেপালের প্রধান সেনাপতি যজ্ঞ বাহাদুর উপহার দিয়েছিলেন। কলকাতা মহানগরীর অন্যতম দর্শনীয় স্থান এই কালীঘাটের মন্দির। কালীঘাট মন্দিরটি সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। তবে কালীঘাট মন্দির পরিদর্শনের আদর্শ সময় হলো খুব সকালে নয়তো বিকালের দিকে, বিশেষ করে 3টে থেকে 5টার মধ্যে। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং দেখতে থাকুন অ্যানিমেটিক অ্যাডভেঞ্চার্স।